ভেন্ডি দিয়ে আজকে যে রান্নাটা করেছিলাম সেটা মায়ের মানে শাশুড়ি মায়ের খুব পছন্দ হয়েছিল, আর গরম ভাতের সাথে কিন্তু ভেন্ডির এই রেসিপিটা খেতে বেশ ভালোও লাগছিল। তো তার জন্য প্রথমে মশলা বানিয়ে নিচ্ছি। ভেন্ডির মাপ করে আমি এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে 2 চামচ করে পোস্ত আর তিল কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখছি। ওই আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর সেটা ছেঁকে নিয়েছি। সঙ্গে 1 মুঠো ভাজা চিনাবাদাম দিয়ে দিলাম, সাথে একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তিল পোস্ত আর বাদামের পেস্টটাকে ঢেলে নিয়ে একটা টমেটো পেস্ট করে নিলাম, আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ভেন্ডিগুলো এভাবে একটু লম্বা লম্বা করে রেখেছি। যেগুলো একটু বড় সেগুলো 2 আধখানা করেছি ভেন্ডিগুলো, আর যেগুলো একটু ছোট ছোট সেগুলো গোটায় রেখেছি। এরপর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে একটু দিলাম লবণ। এরপর ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি অল্প তেলে রান্নাটা করছি, তাই অল্প তেলের মধ্যেই ভেন্ডিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল, সাথে একটু কালো জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে এখন পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এগুলো দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, মশলাগুলো মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি, সাথে পরিমাণ মতো লবণ আর চিনিটাকে দিয়ে দিলাম। টমেটোটা একটু কষিয়ে নিই, তেল ছেড়ে যাওয়ার পরে পোস্ত বাদাম আর তিলের পেস্টটাকে দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কম আছে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কম আছে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম, একটু জল দিয়ে নাড়াচাড়া করে কম আছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে করে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে। এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো ভেন্ডিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। ভেন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগবে না, তো এই কম আছে প্রায় 8 থেকে 10 মিনিট মতো ভেন্ডিগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ বুঝে জল। ভিডিওর মাঝে একটা কথা বলি বন্ধুরা, এই যে আগের দিন যে আমি আলুর পরোটা বানিয়েছিলাম এই কড়াইতে করে, তো এই কড়াইটা দিয়ে যেদিনই রান্না করেছি, তো বন্ধুরা জিজ্ঞাসা করেন যে কড়াইটা কিসের। কড়াইটা স্টিলের, আর কড়াইটা কিন্তু আমি কিনিনি। কড়াইটা অনেক বছর আগে মা মানে শাশুড়ি মা কিনেছেন। তখন আমার বিয়েও হয়নি, অনেক বছর আগে এটা কেনা হয়েছে। তো তখন কিন্তু তখন থেকে কড়াইটা ব্যবহারও হয়নি, রাখা ছিল। তো আমি আসার পর এই কড়াইটা ব্যবহার করছি কয়েক বছর। তো এটা স্টিলের কড়াই। আর একজন দিদিভাই লিখেছিলেন যে এটা কোন ব্র্যান্ডের বা কিছু, তো এটা এমনি নর্মাল কোনো ব্র্যান্ডের না, কোনো প্যাকেটে ছিল না, এমনি এই কড়াইটা ঘরে রাখা ছিল। তো কত দাম বা কী এটাকে আমি কিছু বলতে পারবো না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভেন্ডিটাও একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে ওপর থেকে ওই যে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে ভেন্ডির এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর মায়ের মানে আমার শাশুড়ি মায়ের কিন্তু এই ভেন্ডির এই রান্নাটা খুব পছন্দ হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।